আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন আর শুধু বড় বড় যুদ্ধ বিমান নয়, বরং ড্রোনের দাপটও চলছে। আর এই ড্রোন প্রযুক্তির দুনিয়ায় এক নিঃশব্দ কিন্তু অত্যন্ত শক্তিশালী খেলোয়াড় হয়ে উঠেছে ইরান। বিশেষ করে ইরানের তৈরি শাহেদ 161, 171 এবং শাহেদ 191 মতো জেট চালিত ড্রোনগুলো এখন সামরিক বিশেষজ্ঞদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু কেন এই ড্রোনগুলোকে বলা হচ্ছে রাডারের জম? কিভাবে এরা বিশ্বের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিচ্ছে? আজ আমরা উন্মোচন করব ইরানের এই স্ট্রিপ ড্রোন প্রযুক্তির পেছনের আসল রহস্য। প্রিয় দর্শক মণ্ডলী, ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাধারণত আমরা যে শাহেদ 136 ড্রোনের কথা শুনি সেগুলো প্রপেলার চালিত এবং গতি কিছুটা কম। কিন্তু ইরান যখন শাহেদ 161, 171 বা 191 তৈরি করলো, তারা পুরো সমীকরণটাই বদলে দিল। এই ড্রোনগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের ফ্লাইং উইং ডিজাইন, অর্থাৎ এদের আলাদা কোনো লেজ বা পরিচালিত বডি নেই। পুরো ড্রোনটাই যেন একটা ডানা। আমেরিকার বিখ্যাত স্টিলথ বোমারু বিমান B2 বা তাদের অ্যাটাক হওয়া ড্রোন RQ-170 এর ডিজাইনের সাথে এক অদ্ভুত মিল রয়েছে এই ড্রোনগুলো। এই বিশেষ জ্যামিতিক কাঠামোর কারণে রাডারের পাঠানো ইলেকট্রনিক ম্যাগনেটিক তরঙ্গ ড্রোনের গায়ে লেগে রাডার রিসিভার ফিরে যাওয়ার সুযোগ পায় না, বরং চারদিকে ছড়িয়ে, ফলে রাডারের পর্দা এই বিশাল ড্রোনগুলোকে একটি ছোট্ট পাখির মতো দেখায়। শুধুমাত্র ডিজাইন নয়, এই ড্রোনগুলো মূল শক্তি লুকিয়ে আছে এদের জেট ইঞ্জিনে। পরিচালিত ড্রোনের মতো এগুলো ধীর গতির নয়, বরং শব্দের কাছাকাছি গতিতে বা সাবসনিক স্পিডের উঠতে পারে। নাম্বার 1, রাডার ক্রস সেকশন হ্রাস। এই ড্রোনগুলোতে এমন কিছু সংকর ধাতু এবং কার্বন ফাইবার উপাদান ব্যবহার করা হয়েছে যা রাডার তরঙ্গকে শুষে নিতে পারে। নাম্বার 2, লো থার্মাল সিগনেচার। সাধারণত জেট ইঞ্জিনের প্রচন্ড তাপ থেকে হিট সিকিং মিসাইল বা থার্মাল রাডার এগুলোকে ধরে ফেলে, কিন্তু ইরানি প্রকৌশলীরা এই ড্রোনগুলোর ইঞ্জিন এমনভাবে ভেতরে স্থাপন করেছে যাতে এর তাপীয় বিকিরণ বা থার্মাল সিগনেচার সর্বনিম্ন থাকে। নাম্বার 3, কম উচ্চতায় উড়ার ক্ষমতা। শাহেদ 191 বা শাহেদ 61 অত্যন্ত কম উচ্চতা দিয়ে শত্রু সীমানায় ঢুকে পড়তে পারে। মাটির খুব কাছ দিয়ে উড়ার কারণে ভূমি থেকে থাকা এয়ার ডিফেন্স রাডারগুলো সহজেই এই ড্রোনগুলোকে দেখতে পায় না। তার মানে এই ড্রোনগুলো অনায়াসে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। নাম্বার 3, তাহলে এই জেট ড্রোনগুলো দিয়ে ইরান আসলে কি করতে পারে? বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনগুলোর মূল কাজ হলো গভীর অনুপ্রবেশ এবং নজরদারি। শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল থাকার পরেও এরা রাডারের চোখ এড়িয়ে শত শত কিলোমিটারের ভেতরে ঢুকে পড়তে পারে। শুধু নজরদারি নয়, শাহেদ 191 ড্রোনটি প্রিসিশন গাইডেড বা নিখুঁত নিশানা করতে সক্ষম মিসাইল বহন করতে পারে, অর্থাৎ এটি একই সাথে একটি অদৃশ্য গোয়েন্দা এবং একটি মারাত্মক ঘাতক। এটি শত্রুর আকাশ প্রতিরক্ষা রাডারকে ধ্বংস করে দিতে পারে, পরবর্তী বড় কোনো হামলার পথ সুগম করে দিতে পারে। এই ড্রোন যুদ্ধের ভবিষ্যৎ। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং নানা সীমাবদ্ধতার মাঝেও ইরান যেভাবে শাহেদ 161, 191 বা 171 মতো জেট চালিত স্টিল ড্রোন তৈরি করেছে তা বিশ্ব সামরিক বিজ্ঞানীদের চমকে দিয়েছে। এটি প্রমাণ করে যে ভবিষ্যতে যুদ্ধগুলো আর শুধু আকাশ সীমায় শক্তির উপর নির্ভর করবে না, বরং কার ড্রোন কত বেশি অদৃশ্য এবং বুদ্ধিমান তার উপর নির্ভর করবে। আপনার কি মনে হয় ইরানের এই জেট চালিত শাহেদ ড্রোনগুলো কি আসলে বর্তমান বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে পুরোপুরিভাবে অকেজো করে দিতে পারবে? আপনার মতামত কমেন্ট বক্সে পাঠান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের সামরিক প্রযুক্তির রোমাঞ্চকর বিশ্লেষণ নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।